নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন প্রায় 10:30টার মতো বাজে। আজকে দিনের অবস্থাটা ভালো না, খুব তাড়াতাড়ি আপনার দোয়ান পাট লাগাই আলতেছে আর কি। অন্যান্য দিন আপনার 12টা লাগাত তাহে আর কি। বাজারটা আপনার মেইন রোডের উপরে, তো একটু মোটামুটি দাওয়ামারির দিন অনেক তো মাইসে আপনার একটু লেট টেট করিয়া কাম টাম শেষ করিয়া বাজারে উঠতে উঠতে প্রায় 7টা 7:30 বাজে ওরে। তো যাইতে যেতে আড্ডা দিতে দিতে 10টা 11টা বাজিয়ে জায়গা। তো যাই হোক, আমি প্রতিদিনই 10:30টার সময় লাগাই আর কি। আজকে একটু জামকে লাগবো তো তাড়াহুড়া করিয়া, কারণ দিনটা ঝিলকাইতেছে আর কি। হয়তো দেখা গেছে বরাবরের মতো আজকে একটু তাড়াতাড়ি হয়তো দিন আয় করতে আর কি। তো এই কারণে তাড়াহুড়া করিয়া কিছু টুকটাক সংসারের বাজার সদাই করলাম, করিয়া ওখানে দুগাটা ঝাড়ু দিলাম। ঝাড়ুটার দিয়ে আগরবাতি ধরাইয়া, আগরবাতি মূলত আপনার সন্ধ্যার সময় ধরাইলে হয় আর কি, দিন পেয়েছি আমি। তো অনেক ঝাড়ুটারু দিয়া পয় পরিষ্কার করিয়া মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আমার কি অনেক যদি না লাগাই তাহলে আবার আজকে বৃষ্টি বাদলের দিন, তো গাড়ি ঘোড়া হয়তো কষ্ট হইব, আইতে যাওয়ান লাগবো জায়গাটা একলা একলা যাইম, এটা একটু কষ্ট করে যাইবো আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন। কারেন্ট নাই তো বাজারও মোটামুটি বাজার খাইলে যেতেছে, দোকানপাট সব মোটামুটি লাগাইল। আমার দোকানের সামনে যারা আছে সব লাগাই আছে, এই হালকা পাতলা কয়েকটা দোকান খোলা আছে আর কি। কারেন্ট মেলা কোন ধরে নাই। তো যাই হোক দোকান টোকান লাগাই আছি, বাতাস ছাড়িয়ে দিছে আর কি। বারেক ভাই আছে, বারেক ভাই গাড়ি দিয়ে যায় আর কি। আপাতত অটো পাইতেছি না, মোটর সাইকেলে যাইতেছি। 30 টাকা ভাড়া দেওয়ান লাগে আর কি মোটর সাইকেলে। এই 20 দিনে মাছ অনেকটা বড় হলাম, গরম বছর তো 2000 দাম 50টা। এরপরে হলো কোয়েল ভাজা খাওয়া এই মাছটি ইনশাল্লাহ বিশাল বড় হবে ইনশাল্লাহ। পুরা পড়তাছে না এটা বৃষ্টি নেই নেই দিনে ঝিলকাই যাচ্ছে। হ্যাঁ বৃষ্টি আসতে পারে। কালকে লালটা কি আপনার বয়সে দেখছো? আমার বয়সে না, আমাদের বাপ দাদারা ওনেরও গুলো দেখছে না ব্যায়াম করতে গিয়ে। এরকম ঠাডা প্রতি সেকেন্ডে আমার ছেলে তো লাভ জড়াইয়া বাবা কি শুরু হয়েছে, আল্লাহর মাই বড় মাই। কিন্তু আর জিয়া ভাই বল হয়ে দিলে গুণের ভাত ভাত মোটর হলে দেখা পাইল দিয়ে। আর কাকি তো অঞ্জন ভাই চ্যানেলটা ফলো করবেন ইনশাল্লাহ ভাই সবাই। কারেন্ট নাই তো দিনে ডাকতেছে একটু পরে পরে। যার বাড়িতে আপনার আইপিএস অথবা এই যে লাইট আছে না, যদি 2-3 ঘন্টা চলে। আমরা শ্মশান ঘাটের লাইটটা খালি জ্বলে আর কি। আর আমরা বাড়ির তো আর আপনার ঘরের ভিতরে আপনার লাইট আছে, কিন্তু বাইরে তো আর কারেন্ট গেলে জ্বলানির মতো লাইট নেই। ওই যে দেখতেছেন শ্মশান ঘাটও যে একটু আলু আছে, এই আলুটা হইলে গিয়ে আপনার শ্মশান ঘাটও একটা সৌর বিদ্যুতের লাইট আছে আর কি, এই লাইটটা জ্বলে। মশা মাছি বিরক্ত করতেছে। সীমা হকলে ঘুম থেকে উঠে এসে চোখ লাগিয়ে উঠছেন, সীমা ডাকতে ডাকতে হকলে খুলছে আর কি। তো ঘরও কারেন্ট নাই, তো একেবারে অন্ধকার ঘর। কারেন্ট কোন সময় থেকে গেছে সীমা? 9:15। আমার ইসামা এখনো ঘুমাইছে না। ওরকো বাবা ঘুমাইছে? হ্যাঁ, আমার ইসামা এখনো ঘুমাইছে না। তো দাদা ভাই দিদি ভাইরা, বাজার থেকে টুকটাক কিছু আনছি, বাচ্চারা লাগে 2টা কেক আনছি। আর এন আজের চিনি আনছি আর কি, যেটির মধ্যে আজের চিনি আনছি। আর এন এক প্যাকেট আটা আছে আর কি। কালকে তো একাদশীর লেগে আটা আর ওই লেগে চিনি আনছি। এটা ঠাকুরের ডাল আলাদা আর কি। আর দেহ আরও কিছু আছে বোধের ভিতরে। আর একাদশীর লেগে কালকে এই যে আমরা দেশি প্রান্তিক কৃষকের এই কলাটির দাম একটু বেশি নিছে, 40 টাকা আলি নিছে আর কি। তো 2 আলি কলা আনলাম, কালকে একাদশী তো ঠাকুর সেবার মধ্যে দিব। আর সীমা একাদশীর মধ্যে ফল টল তো খাওয়ান লাগে, তো আপেল কমলা এটি তো আর আনা হয় না প্রায় সময়। তো মিষ্টি আলু আর ওই লেগে আপনার কলা টলাই আনা হয় আর কি। আজকে আর মিষ্টি আলু আনতাম মনে নাই।
সীমা আসলে মাত্র মাথা বেদনা তো ঘুম থেকে উঠছে, উঠটা সীমারে জামালার মধ্যেই হলাই দিলাম। তো যাই হোক, এই আছি না আর কি, টুকটাক বাজার। এখন একটু পরে খাওয়া দাওয়া করবো। সীমা খাইছো? খাইলছো? তো যাই হোক, মাঝে মাঝে আমার লাগে অপেক্ষাইতে হয়, আবার মাঝে মাঝে বলা ফুলা ফানতে খায়, একসাথে খাইলাই আর কি। প্রত্যেকদিন তো আর অপেক্ষাইতে হওয়া সম্ভব না, এখন প্রায় 11টার উপরে বাজতেছে। তো যাই হোক, ঠেমাই তুই তো খাওয়ানোর লেগে ভাগলে মিটু খাইবার লেগে ভাগলে মিঠু, তোমার মা তোমার লাগে কলা আনছে, মিটু কলা দিব তোমার। মিঠু এই মিঠু অক্ক কই অক্ক অক্ক ডাক দাও, অক্ক ঘুমতে বলছে না। এই যে ডাক্তার, ওই যে ডাক্তার দাঁড়ায় বাবা কই বাবা ডাক দাও বাবা। মন মন কলার বাড়ি গেছে গা মন। বাবা ডাক দাও ডাক দাও, যদি মুখ দে মুখ দে তুই দে দেখতেছে আগে পরীক্ষা করতেছে, দাও। মিঠু আসলে আমরা মিঠু রে আপনার ওই আগে তো যে বেলা নতুন অবস্থায় আছি না, এই বেলা আপনার মিঠুরে আপনার মামি সিং থেকে আইনা গুড়ি খাওয়াইতাম। মিঠুর গুড়ি আছে আলাদা, কিন্তু এখন গুড়ির দাম বাইরে যাও না, দেখা গেছে আগে এক প্যাকেট কিনতাম আপনার 300 টাকা দে, আর ওখানে এক প্যাকেট লাগে আপনার আরো বেশি, অনেক দাম বাড়িয়েছে গা। এই কারণে আর অনেক গুড়ি টুড়ি আনা হয় না। ডাক্তার আর খাইয়া পরে রাখবি, আমি তো জানি ওদের সেটা খিদা ওনারা হচ্ছে কালো কাও, এই যে মা কলা দিছে তোমারে, বুঝছো? কলাটা খাইলো। স্নান করাইছি যে আজকে একাদশী দিন, ভাতটা দিছি তো স্নান করাই দুইটা স্নান করাইছি। হ্যাঁ, আমি যেদিন একাদশী করি এদিনে ওই একাদশী করি স্নান করাই, কলা টলা দিয়ে লাই, কলা খাই এলাই, রাত্র কলা খাই। হ্যাঁ। তো দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা একটু নদীর পাড় আইলাম আর কি। আমি একলা আইছি না, সাথে সীমাও আইছে, একটু নদীর পাড়টা ঘুরে লয়ে গেলাম আর কি। কি ওই কানি দিয়া কি তোমার উঠবো গো মাছ মনে হয়, নতুন জল তো জার্মানির কাছে দিয়ে মাছ আইছে না, একটা না বৃষ্টি হইলে না। হ্যাঁ মাছ না, জলটা বাড়লে আর মাছ হইছে না। এদিকে যে সময় আগে মাছ মারতো এই ফাড়ে দিয়া মনে হয় দাঁড়াইতে। হ্যাঁ দাঁড়ায় থেকে খেয়েও দিতাম, এতে আর কি। তোমার ইন্ডিয়া তোমার ডাল আর কি পরে নয় যে নিচে যেরকম জার্মানি আটকায় না, এরকম জার্মানি আটকায়, জার্মানির তলে দিয়ে আমরা কেউ দেই, কেউ দিলে পরে মনে করো যে তোমার পরে মাছ উঠে, এই আর কি। এটা তোমার মনে হইতেছে যে তোমার পাহাড়িয়া ডল আর কি, পাহাড়িয়া ডলের জল তো তোমার এরকম তাহে বৃষ্টির পানি তো হইছে না। আসলে আমরা গ্রামে আপনার প্রায় মনোরঞ্জে 96-97 অংশের মানুষ আপনার জল রে পানি কয় আর কি, কারণ এদিকে আপনার প্রচলন হয়ে গেছে পানিটা আর কি। তো এই কারণে কারণ এদিকের মানুষ বেশিরভাগ মানুষই আপনার পানি কয়। তা আপনারা আমার ভুল বুঝবেন না, এক দেশের একটা মনে করুন যে কেউ আছে না, এক দেশের একটা বুলি আর কোন দেশের কোনটা গালি, এটা একটা একরকম আর কি। তো আমরা এদিকে আবার তো আসলে আমরা সবসময় কয়ে অভ্যস্ত আর কি, এই ভাই এই আর কি। তো নদীর পাড়ে আইছিলাম সীমারে লয়ে একটু, নদীর পাড়ে দেখো সীমা এই পাড়টা কত সুন্দর দেখা যায়। আমরা যাওয়া হইতেছে না, তুমি খালি কইবারটা যাইবা, যে সময় জল শুকাইছিল এই সময় যদি লয়ে যেতা তাও তো একটু ভালো লাগতো। ঠিক আছে, কিন্তু তোমার তো সময় নাই, সকালবেলা খালি একটু সময়, মানে সকালে খালি সময় সকালে ওইলে হইতো না, মানে আমারও তো সময়ের সাথে মিলন লাগবো। তুমি আর আমি হয়েছি লোকের দুই ক্যাটাগরির মানুষ, তোমার হয়েছে সকালে ব্যস্ততা আর আমার হয়েছে সকালের পরে ব্যস্ততা। আমার যাওন গা লাগে এইটা করেই এই সময়টা জায়গা। তো আসলে সীমার হলে একটু ঘুরে গেলাম। সবচেয়ে বড় কথা হইলো আমরা সারাদিন মনে করেন যে কাজের ব্যস্ততায় থাকলে বউরে তো একটু সময় দেওয়ান লাগে। তো আমি ছোটো মোটো একটা ব্যবসা করি, এটার অনেক সময় ব্যস্ততার ভিতরে তাহন লাগে। তো সবাই এটা আকাশ মামার
তো সকালবেলা একটু সীমার হলে বাড়ির আশপাশে একটু ঘোরাঘুরি করলাম। বেশি দূরা তো আর যাইতারি না, কারণ বেশি দূরা গেলে তো পরে মানুষের নানান থাক হয়। কারণ গ্রামের মানুষ তো মনে করেন যে সমালোচনারে পছন্দ করে বেশি আর কি। আমরা গ্রামের করে কথা না, প্রত্যেকটা গ্রামের মানুষই মনে করেন সে যদি একটা বালা কাজ করে তো বালা কাজের গুণগান কিন্তু মনে করেন যে খুব একটা বেশি আইতো না। যদি একটা খারাপ পায় এলায় তাহলে মনে করেন যে আপনার এটার গুণগান সারা জীবন থাকবো। আইল তো চিকন লাগিন কেতার নামাতে যখন লাগতেছে আইল কাটতে করে চিকন করে ফেলছে। এটা বট নাইলে বট নাইলে তো দে ফাট করি লেগে না, ফাট করি ফাট বেক্তারি। গত বছর তোমার গত বছর তো তোমার 3,000 টাকার উপরে মন বেচছে, ভালাই হয়েছে। গাছ ফুল কত সুন্দর হয়েছে দেখছুন, বন্ধ হয়ে গেছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। হ্যাঁ আনাম খেত জুড়ে এটি দিয়ে আগে কত খেলতাম। এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে। রোদ হগলে ঝিলকি দিতেছে সীমা, এই যে রোদের ঝিলকি আইতাছে আস্তে আস্তে। আসলে সকালবেলা একটু আইটা সরে আইলে ভালাই লাগে। আর সীমা আর আমি একটু আড্ডা মাড্ডা মারি আইলাম। সারাদিনের ভিতরে তো আর এরকম বেশি দুপুরবেলা আইলে তো ব্যস্ততার ভিতরে তেমন লাগে, কারণ এই কাম এই কামে এই সময় যায় গ্রামটার। কারণ এই 2-2.5 ঘন্টা সময়ের ভিতরে তো আর বইয়ে থাকানোর মতো সময় নাই। ধান খেতে কিন্তু ওখানেও হুশ করে। হ্যাঁ হুশ তো করবই, হুশ আর কম করে। এই যে বর্ষাকালে এই যে আর কয়দিন পরে এদিকে জল দিয়ে থাকবো, থাকবো। হ্যাঁ গলা সমান জল থাকবো, গলা সমান থাকবো আর কি। এই একগ্রা যদি রয়েছে একগ্রা এখন আর নেওয়া যেত না, বৃষ্টিতে ভিজিয়া সিস্টেম বাউ হয়েছে। তো যাই হোক পোলা ভান্ডিরে তো হয়ে গেছি বাড়ির, চিন্তা আছে একটা ভাবে আয় বললাম একটু হালকা ঘোরাঘুরি করিয়া তবে নদীর জলটা কটুক বাড়লো। আমি তো প্রত্যেকদিনই দেখি সীমা কয় আজকে আমার লয়ে যাও, তো দুজনে মিলে একটু ঘোরাঘুরি করে এলাম আর কি, ভালোই লাগছে। আস্তে আস্তে টানবো দেখি, ভালো হইতো না দেওয়া আছে। এই যে দেখছো টাটকা সেদিন তুলছিলাম, ভিতরটা পুকে ভরে আছে। সেদিন একটা বাতি হয়েছিল মারলে, অনেক দিন হয়েছে, গুড়া ভর্তি আছে। সব জাতের নিরামিষের মধ্যে এক জাতের তোমার 1-2টা বললে ভালো হইব, খারাপ হইতো না। মিষ্টি লাউ পারবে না, দেশি লাউ, দেশি লাউ দেশি লাউ ভারি সামনে আছে বেশি। আচ্ছা অন্য কেউ দিও, অন্য কেউ নিতে কই। আচ্ছা কারণ নষ্ট হয়ে আসছে, মনে করো যে একজনে নিলে খাইলে আত্মাটা তৃপ্তি দিব। তুমি দিও মেজ দরাবাড়ি দিলে এমনি দিলে। হ্যাঁ বেরি দিলে 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 হ্যাঁ দিয়ে দিলে। আটুস হ্যাঁ তিতা করলা 2টা হয়েছে। হ্যাঁ দেখছি এটা সাফ করে দিলাম জায়গাটা। আসলে আমরা অনেক অতিরিক্ত পরিমাণে হয়েছে দেশি লাউয়ের ডুগা, অতিরিক্ত হয়েছে। আগে বলে গাছ মরে যেতেছে গা, দেখতাম লাউ হয়েছে বড়, দেখতাম একদিন। সীমা এটা কাটো, এটা নাইলে গাছটা ফেসে এলো। হ্যাঁ এটা কাটো, দেখছো কলা গাছ ফেসছে যাইতেছে গা। না এটা না এনে তো নাই কিছু, জায়গাটা জঙ্গল হয়েছে না।
হ্যাঁ হ্যাঁ নিচে তো এলো ফলাই তো নিচে এটা টান দাও একটু টান দাও তে টান দিলি হ্যাঁ উঠে এই দুবারে দিয়ে আসি গাজি ই খাইছি কিতা ভাতও সিদ্ধ দি হ্যাঁ হইছে না হ্যাঁ আর টু সাত হ্যাঁ দিয়ে হাওয়ায় না ওই তুমি তো কারণ আমি তোমার টাইম টেনে দেই হ্যাঁ কাটো বাস এই যে এনো টুম দো এনো টুম দিলি দেখবা হ্যাঁ এটা করে ঘুরির থেকে হয়েছে সীমা হ্যাঁ ই গাছটি ফেঁসা যাচ্ছে জঙ্গল হয়েছে করে এই যে এটি দেখে রাখিও পরে কালকে ই করবেন এই যে এটি কাটো না এটি কি পরিমাণ হইছে লাউয়ের ডুগা আপনারা যারা লাউয়ের ডুগা পছন্দ করেন আমরা বাড়ির থেকে আয়া লই যান যে আমরা বাড়ির থেকে লয়ে দেবো নেই নিলে শেষ হ্যাঁ তাড়াতাড়ি দেখছো এটি কাটতে না রাখলে আর বাড়তো না যাবা সেই লাগাতেই থাকবো যে এটি টাইনে টাইনে দিতেছি তোমার এই তো ডুগা টান দিতে ছিঁড়ে লাগে হ্যাঁ এই যে নরম ডুগা হ্যাঁ ওইসেও আমরা একটু যদি বাড়তি হয় তাহলে অন্য কেউ দিয়ে আলবা মিথ্যার মারে দিয়ে আলবা তাহলে এরা খাইয়া আশীর্বাদ করবো না একাদশী দিন তো নিরামিষ দেখাইতে সবজি দিন দেখাইতে এরা তো গরম না নষ্ট হ্যাঁ সবজি রান দেখাইতে পারবো তো যাই হোক মেলা ডি হয়েছে হিন্দা দিয়া কেন করো দুটা টমেটো আছেন ফ্রিজও আর একটা বাইঙ্গন আর একটা মূলা অর্ধেকটা মূলা আর কি তো আসলে আমরা একলা লাগিয়ে তো আর চিন্তা নাই এই সীমা সিদ্ধ ডি করিও আমরা তো বালাই বাইঙ্গন সাগর আলু সাগর আলু 3-4টা আছে আর এর থেকে আমরা অল্প কয়েকটা দিয়ে পরে ফিরি দিয়ে লাগে মিত্র মারে কারণ জিনিস নষ্ট করুন এসছে একদিন খাইলে এটা রাত্তার তৃপ্তি দিব আর একদিন মেজদারে দিয়ে লাগো আমি একটা শিয়াল লইয়া উপরে উঠবাম নে উঠিয়া পরে ফাইরে দিয়ে এমনি উপরের দিতে আর এবার টাইম না পারেন যায় না শিয়াল লইয়া উঠে ফাইরে দিয়ে এমনি গাছ হয়ে যেতেছে গাছ বয়স হইতে হ্যাঁ গাছ কুকরা যে ডিডি হলাই তো রান্না বয়স আইব ডাক দিলাম নিচে পড়ে রয়েছে তো দিয়ে সামনে আসবে দেও কথা জল দুইলা ভাত লইছে আর দুইলা কুত্তার লাগিয়ে তৈছে মানে ডিম তরকারি আছে কাল রাতের সীমা তো ধরতো না আমি একটু লইতাছি আর একটু আমি তো লই ডিমটা লই এলো তুই ঝুল দিয়ে ফেলবো তুমি আবার দিয়ে দেও গমা খাই আর গরু ঘরে থেকে দিও আমি রান্না বেড়া ঘরে ধরামনি আচ্ছা যাও গরু দেখাই লোক কোথায় একটু ডিম দিয়া লাই বে গাইবো আমি গাইতেছি তো যাই দেলা থালটা দিত হ্যাঁ আজকে তো সীমার একাদশী এটা লাগা দুইলা ভাত আছে নন বাটি ভালাইবো মানে দুইলা ভাত খাই যাইতাছি আর কি পানি ভাত খাইলে গরমের দিন করছে তো ঠান্ডা লাগবে তো যাই গরো সীমা ধরতো না তো এটা লাগে আমি দূরে টুরে পরে থাল আপনার গরু তো যাই আর কি
পানি ভাত দিয়ে আর রাইতের তরকারি দিয়ে, রাইতের তরকারিটা বালাই আছি। আগে গ্যাস চুলা মুছার আগে গরম করে তুইছি তো, গুড়ে গুড়ে গরম করে দিতা। হ্যাঁ তরকারিটা বালাই রয়েছে। তরকারিটা তো মনে করেন কালকে রান্না হয়েছে, পোলা ফান তো খাইছে না ঠিক মতে। আর মাঝে মাঝে পানি ভাত থাকে তো সীমাই খায়, আমিও হঠাৎ হঠাৎ খাই আর কি, প্রত্যেকদিন তো আর খাই না। পানি ভাত দিয়ে কিন্তু আপনার বাসি তরকারিটা ভালাই লাগে, আবার পেঁয়াজ মরিচ দিয়েও ভালো লাগে, আবার আপনার কলা টলা দিয়েও কিন্তু ভালো লাগে। কলা তো আছে নন, তরকারিটা তো নষ্ট হইব, তুমি না খেলে তোর খাইতো না, এর লিগে খাইলো। খুব ভালো লাগছে। আমরা আপনার ছোটবেলা আপনার পানি ভাত পাইছি না কেটে জানেন? ছোটবেলা তো অভাব অনটনে আসছিলাম বেশি, আপনার 5 জন 6 জন মানুষ 1 কেজি চাল রাঁধছে, রাত্রেবেলায় টানাটানি করে খাইছি। পানি ভাত খুব একটা বেশি পড়ছেই না। পানি ভাতের লাগে আমরা আফসোস করতাম যে পানি ভাত কেড়ে হয় না। তবে আবার যখন চাকরিতে গেছি সীমা, হ্যাঁ আবার পানি ভাত পাইছি। পানি ভাতের শখ, পানি ভাত আমার সীমা দিই, হ্যাঁ সীমার নামে নামে আর কি। একজন আমার দিদি আছে, এলা খুব আদর করতো আর কি আমার। ওনার বাস দোকানে থাকতাম, তো সবাই লেবেলায় আমার পানি ভাত দিয়ে কলা দিয়ে দিত, 2টা কলা দিত, আমার অনুমান আছে সবরি কলা দিত 2টা, আর পানি ভাত দিত। খাইতাম যে খুব ভালো লাগতো। মাঝে মাঝে দিত পেঁয়াজ কাঁচা মরিচ, আমার কইতো অঞ্জন প্রত্যেকদিন তোর এই যে এটা ভালো লাগতো না পানি ভাত। আবার মাঝে মাঝে দুধ দিত, কলা দিত, মুড়ি দিত, চিনি দিত, ইডি দিয়ে হইতে খুব ভালো লাগতো। আমরা হিন্দু সম্প্রদায়ের বাড়ি কিন্তু আপনার মুড়ি চিরাটা কিন্তু একটু মানে অবস্থাশালী হোক আর গরিব হোক, মুড়ি চিরাটা কিন্তু একটু খাই বেশি আর কি।